অসাধারণ স্বাদে মুরগির মাংস দিয়ে আলুর ঝোল রান্না করলাম। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি মুরগির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছি। এখানে প্যানে তেল দিলাম, তারপর এখানে ধুয়ে রাখা আলুগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। এদিকে ভাজা হতে থাক, আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। জিরা, এলাচ, দারুচিনি, লং এগুলো পাটায় বেটে নিব। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। সবগুলো আলু নামিয়ে নেওয়ার পর ওই একই তেলে আমি 2টি তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর এখানে এলাচ, দারুচিনি, লং দিয়ে ভালো করে মিশিয়ে হালকা পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আদা, রসুন, জিরা পেস্ট দিয়ে দিব 2 টেবিল চামচ। আবার মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে। তারপর এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো আর অল্প পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। অবশ্যই এখানে মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য পানি অ্যাড করতে হবে এবং মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যাতে কোনো মতে কাঁচা গন্ধটা না থাকে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে ধুয়ে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা অবশ্যই মাংসের সাথে মশলাটা ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 2-5 মিনিট পর আবার ঢাকনা তুলে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা বা মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। তারপরে এখানে ভেজে রাখা সেই আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কয়েক মিনিট পর ঢাকনাটা তুলে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই মশলাটা আর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা আর মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখানে আরো কিছুটা পরিমাণ আমি পানি দিব। এই রান্নাটায় আমাকে ঝোল খেতে বা আমার বাচ্চারা ঝোল পছন্দ করে, এই জন্য আমি বেশ পরিমাণে ঝোলটা দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শেষ পর্যায়ে যে বাটা মশলাটা আমি রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু মিশিয়ে নেব। এই রান্নাটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই মশলাটার জন্যে। অবশ্যই আপনারাও ট্রাই করবেন এই মশলাটা বেটে দেওয়ার জন্য। পাটায় বেটে দিলে স্বাদটা দ্বিগুণ হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঝোলটা এখন অনেকটাই কমিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মাঝে মাঝে ঢাকনা দিয়ে বারবার নেড়ে দিতে হবে। শেষ পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে গরম মশলা অ্যাড করে নিতে হবে। দিয়ে 2-1 বার বলক তুলে নিয়ে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আজকের রান্নাটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এভাবে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।